আগামী 18 জুন থেকে বৃহস্পতি শনির নক্ষত্র প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ পুষ্যা নক্ষত্র। কম বেশি 60 দিন এই বৃহস্পতির শনির নক্ষত্রে গোচর। এই শনির নক্ষত্রে গোচরের সময় বৃহস্পতি কোন কোন জাতক জাতিকাকে কোন কোন ক্ষেত্রে কি ফল দিতে পারে, এটা যেরকম একটি প্রাথমিক আলোচনার বিষয়, এবং বৃহস্পতি শনির নক্ষত্রে থাকাকালীন কোন কোন জাতক জাতিকাকে বেগ দিতে পারে, এটাও কিন্তু আলোচনার বিষয়। তাই জন্মছকে আপনার বৃহস্পতির অবস্থান, শনির অবস্থান এবং বৃহস্পতির এবং শনির জন্মকালীন নক্ষত্র প্রাপ্ততা এবং বর্তমানে বৃহস্পতি এবং শনির নবতারা চক্রে কোন তারায় বৃহস্পতি শনির প্রাপ্ততা, সেটাও কিন্তু প্রাথমিক গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। চলুন জেনে নিই আগামী 18 তারিখ থেকে জুন মাসের দীর্ঘ 2 মাস বৃহস্পতি শনির এই নক্ষত্রে গোচরের জন্য কি কি ফল লাভ হতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে গোচরে বৃহস্পতি এবং শনির যেই প্রেক্ষার সম্বন্ধ, সেটা অত্যন্ত শুভ। সেটা হচ্ছে পঞ্চম নবম সম্পর্ক। রাশিচক্রে যদি কোনো জাতক জাতিকার এই ধরনের সম্বন্ধ সৃষ্টি হয়, তাহলে তো অবশ্যই শুভ ফল পাবে। যদি বৃহস্পতি এবং শনির দশা অন্তর্দশা চলে, কিংবা বৃহস্পতি শনি যেই রাশিতে বসে আছে সেই রাশির যদি দশা অন্তর্দশা চলে, আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি কিন্তু শনির সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বৃহস্পতি এবং শনির সম্বন্ধে সংযোজন যদি হয়, তাহলে কিন্তু গুরু সৌরী যোগের সৃষ্টি হয়। জন্মকালীন যদি শনি বৃহস্পতির নক্ষত্রে কিংবা বৃহস্পতি শনির নক্ষত্রে যদি কোনো জন্মছকে থাকে, তার জীবনে সেই গ্রহের দশা অন্তর্দশায় কিন্তু উন্নতি হবে। কিন্তু গোচরে যেই নক্ষত্র প্রাপ্ত হলো বৃহস্পতি এবং শনি, সেটা কি আদৌ আপনার জন্মছকে নবতারা চক্রে শুভ অবস্থায় আছে, সেটা কিন্তু দেখবার বিষয় আছে বই কি। বৃহস্পতি কিন্তু 18 তারিখে শনির পুষ্যা নক্ষত্রে যাচ্ছে। আমরা জানি পুষ্যা নক্ষত্র মানব দেহের মুখকে নির্দেশ করে। প্রথমেই কিন্তু বৃহস্পতি শনির পুষ্যা নক্ষত্রে প্রথম পদে কিন্তু অবস্থান করবে। এই অবস্থানের জন্য কিন্তু কিছু রাশির জাতক জাতিকা খিটখিটে মনোভাব, কিছু ক্ষেত্রে হতাশগ্রস্ততা কিন্তু গ্রাস করতে পারে। ঠিক 4 জুলাই বৃহস্পতি যখন শনির পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় পাদ যখন গোচর করবে, তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু কিছু রাশির জাতক জাতিকার অবশ্যই উন্নতি হতে বাধ্য। বৃহস্পতি এবং শনির যদি সম্বন্ধ ভালো থাকে, ঠিক সেরকমই কিন্তু 18 জুলাই তার পরের স্থান, অর্থাৎ 19 জুলাই, 18 জুলাইয়ের পরে বৃহস্পতি কিন্তু শনির তৃতীয় পাদ পুষ্যা নক্ষত্রের তৃতীয় পাদে অবস্থান করবে। উন্নতির কিন্তু চরম সীমানায় পৌঁছাতে পারে কিছু রাশির জাতক জাতিকার। এবং 3রা আগস্ট পুষ্যা নক্ষত্রের চতুর্থ পাদে যখন বৃহস্পতি অবস্থান করবে, আপনাদের অর্থ, মান সম্মান প্রভৃতি বৃদ্ধি হতে পারে। কিন্তু জন্মছকে বৃহস্পতি এবং শনির অবস্থান প্রধান নির্ণয় করবার বিষয়। জন্মকালীন বৃহস্পতি শনি কোন নক্ষত্রে আপনার রয়েছে এবং বর্তমানে গোচরীয় অবস্থায় নবতারা চক্রে আপনার বৃহস্পতি শনি কি মিত্র নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে কিংবা সম্পদ নক্ষত্রে অবস্থান করছে, তাহলে তো বেজায় ভালো ফল পাবেন। বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকা, বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বিশেষ করে মকর রাশির জাতক জাতিকা, বিশেষ করে মীন রাশির জাতক জাতিকা। বৃহস্পতি শনির নক্ষত্র প্রাপ্ততা কিংবা বৃহস্পতির যে এই পুষ্যা নক্ষত্রে গমন, এই পুষ্যা নক্ষত্র আপনার নবতারা চক্রে নিধন নক্ষত্র নেই তো, প্রত্যরী নক্ষত্র নেই তো, কিংবা
বিপদ নক্ষত্র নেই তো, তাহলে কিন্তু আগামী 60 দিন আপনাকে অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষা বিষয়ক, কর্ম বিষয়ক, কর্মের বিচ্ছুতি করতে পারে, সম্পর্কের নাশ করতে পারে। বৃহস্পতি এবং শনি আপনার যেই ভাবের কারক সেই ভাবকে কিন্তু নষ্ট করতে পারে। সেটা শিক্ষা সম্বন্ধী হতে পারে, কর্ম, ব্যবসা, দাম্পত্য, বাস্তু, পরিবার পরিজন, বিভিন্ন সম্বন্ধী হতে পারে। বৃহস্পতি যে শনি নক্ষত্র প্রাপ্ত হচ্ছে পুষ্যা নবতারা চক্রে, আপনার জন্মছক অনুযায়ী নেতিবাচক তারায় নেই তো, সেটা কিন্তু পূর্ণাঙ্গ নিরীক্ষণ করবার বিষয়। প্রত্যেকে ভালো থাকবেন। বৃহস্পতি এবং শনির নাক্ষত্রিক বিচার এবং জন্মকালীন গ্রহদের অবস্থার বিচার কিন্তু প্রধান কর্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।